হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের হায়দ্রাবাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন চলে এসেছি চৌমাহাল্লা প্যালেসে। প্যালেসটা কিন্তু বিশাল বড়, আমাদের পুরোটা ঘুরে দেখতে অনেকটা সময় লেগে গেছিলো। চৌমাহাল্লা প্যালেসে প্রত্যেকজনের জন্য 100 টাকা করে লাগবে, আর 10 বছরের নিচের বাচ্চাদের জন্য 40 টাকা করে। এখানে একটা গাড়ির মিউজিয়ামও আছে। আমি তোমাদের পুরো প্যালেসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে সেই কার মিউজিয়াম যার কথা আমি বলেছিলাম। তোমাদের বলে রাখি, আমরা সালারজাং মিউজিয়ামও গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই তোমাদের কিছু দেখাতে পারিনি। এখন আমরা চলে এসেছি চারমিনারে। এখানে এক একজনের এন্ট্রি ফি মাত্র 5 টাকা, আর 15 বছর বয়সের নিচের বাচ্চাদের ফ্রি। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। ওপরে উঠে আমরা খুবই সুন্দর ভিউ পেলাম, কিন্তু যাদের পায়ের সমস্যা তাদের চারমিনারে উঠতে একটু অসুবিধা হতে পারে। এরপরে আমরা চলে গেলাম সুধা কার মিউজিয়ামে। এই মিউজিয়ামে গেলে তোমরা দেখতে পারবে বিভিন্ন জিনিস দিয়ে গাড়ি বানানো হয়েছে। যেই সাইকেলটা তোমরা এখন দেখছো, এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট সাইকেল। আমি এবার তোমাদের সবকটা গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। এটা হচ্ছে ক্রিকেট ব্যাট কার, লাড্ডু কার, কম্পিউটার কার, বুক কার, পেন্সিল কার, পেন কার সবই এখানে আছে।
আমরা এখন চলে এসেছি গোলকোন্ডা ফোর্টে। একদম গোলকোন্ডা ফোর্টের টপে উঠেছিলাম। একদম টপে উঠে কেমন ভিউ পেলাম তোমাদের সাথে শেয়ার করব। গোলকোন্ডা ফোর্টের এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা এক একজনের। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এবার আমি তোমাদের জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। একদম ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ ছিল। আর ওপরে ছিল মসজিদ আর তার পাশে একটা মন্দির। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।